সালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ডাইপার র্যাশ কেন হয়, কিভাবে ডাইপার র্যাশ থেকে মুক্তি পাওয়া যাবে, কিভাবে সঠিক ডাইপার বাছাই করবেন এবং ব্যবহার করবেন। শুরুতে বলতে চাই ডাইপার র্যাশ কেন হয়। প্রথমত, দীর্ঘক্ষণ যদি ডাইপার ভিজে থাকে তাহলে ডাইপার র্যাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এতে ছত্রাকের সংক্রমণ বাড়ে। যদি ছত্রাকের সংক্রমণ বাড়ে তাহলে ডাইপার র্যাশ হবে। দ্বিতীয়ত, বায়ু চলাচলের অভাব। যদি টাইট ডাইপার পরানো হয় সেক্ষেত্রে বাতাসের চলাচল কমে যায় এবং সহজে ডাইপারটি আর্দ্র হয়ে যায় এবং ভিজে যায় এবং ডাইপার র্যাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 3, নতুন খাবার খাওয়া। অনেক সময় নতুন খাবার খেলে মলের পরিবর্তন দেখা দেয়। মলের যদি ধরন পরিবর্তন হয় সেক্ষেত্রে ডাইপার র্যাশ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। অনেক সময় কিছু ডাইপারে সুগন্ধি বাড়ানোর জন্য বা ঘ্রাণ করার জন্য বিভিন্ন প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়। এতে কেমিক্যালগুলো ইরিটেন্ট করে এবং র্যাশ তৈরি করে। ডাইপার র্যাশ হলে করণীয় বা যাতে ডাইপার র্যাশ না হয় সেজন্য কি করতে পারি। প্রথমত, ডাইপার ফ্রি সময় দিন। বাচ্চাকে সবসময় ডাইপার পরিয়ে না রেখে দিনের কিছু সময় ডাইপার না পরিয়ে রাখুন। দ্বিতীয়ত, প্রত্যেকবার বাচ্চাকে পরিষ্কার করার সময় কুসুম গরম পানি বা নরম ন্যাকড়া ব্যবহার করুন। চেষ্টা করবেন যাতে সাবান না ব্যবহার করা যায়। বাচ্চার ত্বকের সুরক্ষার জন্য জিঙ্ক অক্সাইড বা ময়শ্চারাইজার ব্যবহার করুন যাতে বাচ্চার ত্বক সুরক্ষিত থাকে এবং র্যাশ না হয়। সুতি কাপড় ব্যবহার করুন। সবসময় ডাইপার না পরিয়ে মাঝে মাঝে সুতি কাপড়ের যে সমস্ত নেপি ন্যাকড়া পাওয়া যায় সেটিতে লেংটির মতো করে তৈরি করে সেটি ব্যবহার করতে পারেন। ডাইপার পরিবর্তনের ফ্রিকোয়েন্সি বাড়ান। বাচ্চা যদি একটু ডাইপারটা ভিজিয়ে ফেলে বা মলমূত্র ত্যাগ করে সাথে সাথে ডাইপার পরিবর্তন করে ফেলো। তারপরও যদি 3 দিনের বেশি র্যাশ থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার দেখাবেন। চেষ্টা করবেন 2 থেকে 4 ঘন্টা পর পর ডাইপার পরিবর্তন করা। বাচ্চাকে সঠিক ডাইপার পরানোর জন্য যে সমস্ত বিষয় চিন্তা করতে পারেন, প্রথমত সঠিক সাইজের ডাইপার নির্বাচন করুন। ওজন অনুযায়ী সঠিক সাইজের ডাইপার নির্বাচন করুন। ডাইপার পরানোর আগে এবং পরে ভালোভাবে হাত ধুয়ে নিন যাতে ইনফেকশন কম হয়। শিশুর ত্বক সবসময় পরিষ্কার এবং শুকনো রাখুন। সেজন্য কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন, তারপর নরম ন্যাকড়া দিয়ে মুছে নেবেন। সবসময় চেষ্টা করবেন বাচ্চাকে পরিষ্কার করার সময় যাতে সাবান বা কেমিক্যাল জাতীয় কোনো কিছু যেন না ব্যবহার করা হয়। জিঙ্ক অক্সাইড বা ময়শ্চারাইজার জাতীয় জিনিসপত্র ব্যবহার করুন যাতে বাচ্চার ত্বক সুরক্ষিত থাকে। বেশি টাইট ডাইপার ব্যবহার করবেন না, এতে বাতাসের চলাচল কম হয়ে বাচ্চার ডাইপার র্যাশ হতে পারে। নিয়মিত 2 থেকে 4 ঘন্টা পর পর বাচ্চার ডাইপার পরিবর্তন করুন। আশা করি আপনার বাচ্চা ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অন্যদিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।